আমরা দেখি যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় একদল সাহাবী ছিলেন যারা সর্বদা কোরআন এবং হাদিসের চর্চা করতেন। দুনিয়াবি যে এই সমস্ত প্রয়োজন আছে তারা সেগুলোর পিছনে খুব কম সময় দিতেন এবং সবসময় নবীজির পাশে থাকতেন। তখন যে জিনিসটা হতো যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে তাদেরকে খাবার খাওয়ানোর ব্যবস্থা করতেন এবং অন্য সাহাবীদেরকে বলতেন যে তোমরা ওদেরকে খাওয়ানোর ব্যবস্থা করো। তো এর ফলে ওই সাহাবীরা সবসময় ইলমে দ্বীনের চর্চায় ব্যস্ত থাকতে পারতেন। এবং যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করলেন তখন দেখা গেল যে এই সমস্ত সাহাবী অর্থাৎ আসহাবে সুফফার মাধ্যমে এই ইলমে দ্বীনের সংরক্ষণ এবং প্রচার ও প্রসারে তারা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। তো এই ঘটনার আরেকটা দিক যদি আমরা দেখি তাহলে দেখবো যে সমস্ত সাহাবী কিন্তু সারাদিন সব সময় কোরআন হাদিসের চর্চায় ব্যস্ত থাকতেন না, অর্থাৎ তারা অন্যান্য কাজেও ব্যস্ত থাকতেন। তারা নবীর কাছে আসতেন, তালিম শুনতেন, ইবাদত বন্দেগী করতেন, কিন্তু এর পাশাপাশি RICL TMX যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। অন্যান্য জীবিকা অর্জনের জন্য যে কাজ করা প্রয়োজন, যেমন কৃষিকাজ, পশুপালন, ব্যবসা বাণিজ্য ইত্যাদি কাজে ব্যস্ত থাকতেন। সুতরাং আমি কথা বলি না যে সবাই ইলমে দ্বীনের চর্চায় ব্যস্ত থাকবেন। আমরা যেরকম কওমি মাদ্রাসা সারাদিন কোরআন হাদিস নিয়ে ব্যস্ত থাকি, এরকম ইলমে দ্বীনের চর্চায় সবাই ব্যস্ত থাকবে, এটা আমি আশা করি না এবং এটা বাস্তবসম্মত না। আমাদের সমাজের জন্য যেরকম আলেমের প্রয়োজন আছে, আমি মনে করি আমাদের সমাজের জন্য ডাক্তারের প্রয়োজন আছে, ইঞ্জিনিয়ারের প্রয়োজন আছে, সমস্ত পেশার প্রয়োজন আছে। তো আমরা যারা কওমি সন্তান, আমাদেরকে শুধু আমাদের নিজেদের নিয়ে ভাবলে হয় না, আমাদেরকে আমাদের কওম নিয়ে, আমাদের জাতি নিয়ে ভাবতে হয়। তো যখন আমরা আমাদের জাতি নিয়ে ভাবি তখন আমাদের একটা দুঃখ লাগে যে আমাদের বাইরে যখন জগতে যাই তখন অনেক সময় দেখি যে আমাদের অনেক ভাইয়ের কোরআন তেলাওয়াত শুদ্ধ না, অনেক ভাইয়ের নামাজ রোজার নিয়ম পর্যন্ত জানে না। তো কওমি মাদ্রাসার সন্তান হিসেবে আমার প্রথম চাওয়া যে দেশের শিক্ষা ব্যবস্থায় এমন একটা পদ্ধতির ব্যবস্থা করা হবে যাতে করে দেশের প্রতিটি মুসলমান কোরআন এবং হাদিসের ন্যূনতম জ্ঞান অর্জন করতে পারে। তারা যেন শুদ্ধরূপে কোরআন তেলাওয়াত করতে পারে, তারা যেন নামাজ রোজার নিয়মটা অন্তত জানে। এই ক্ষেত্রে আমরা সরকারের কাছে সহযোগিতা চাই যে তারা যেন মানে সবাইকে মাদ্রাসায় পড়াতে হবে না, যারা মাদ্রাসায় পড়ে না তাদের জন্য যেন এই শিক্ষার ব্যবস্থা করা হয়। এবং আমি মনে করি সরকার চাইলে সামান্য কিছু পদক্ষেপের মাধ্যমে এই কাজগুলো করা সম্ভব নয় হিসাবে। তো তারা যেটা করতে পারে যে আমাদের বর্তমানে আমরা জানি যে স্কুলে ইসলাম শিক্ষার বই আছে, তারপরে আমাদের ইসলামিক ফাউন্ডেশন আছে, এগুলোর মধ্যে যদি সামান্য চেষ্টা করা হয়, যেমন ইসলাম শিক্ষার বইটিকে যেন গুরুত্ব দিয়ে পড়ানো হয় সেটা নিশ্চিত করা হয়, ইসলাম শিক্ষার বই যেন এমন বিষয়গুলো অন্তর্ভুক্ত করা হয় যেগুলো প্রতিটি মুসলমানের জন্য জানা আবশ্যক। তারপর ইসলাম শিক্ষার যে শিক্ষকরা আছেন তারা যেন যোগ্য হন, তারা যেন নিজে শুদ্ধরূপে কোরআন তেলাওয়াত করতে পারেন এবং ছাত্রদেরকে শুদ্ধরূপে কোরআন তেলাওয়াত শিখাতে পারেন, এরকম যোগ্য হন, তাহলে আমি মনে করি যে আমাদের এই চাওয়াটা পূর্ণ হবে ইনশাআল্লাহ। কওমি মাদ্রাসার সন্তান হিসেবে আমার দ্বিতীয় যে চাওয়া সেটা হচ্ছে যে আমরা কওমি সনদের কার্যকারিতা দেখতে চাই। আমরা জানি যে বিগত সরকারের আমলে তারা শাপলা চত্বরের রক্তের দাগ মুছতে এবং তারা যে বিপুল পরিমাণ জনপ্রিয়তা হারিয়েছিল সেই জনপ্রিয়তা মানে উদ্ধারের নাটক করতে আমাদেরকে একটা কওমি সনদ দেওয়া হয়েছিল, কিন্তু এই কওমি সনদ কোনো কার্যকারিতা আমরা দেখিনি। এটা মূলত একটা নাটক ছিল, এর মাধ্যমে আমাদেরকে একটা মূলা দেখানো হয়েছে, কিন্তু এর কোনো কার্যকারিতা আমরা দেখতে পাইনি। তো আমি চাই যে নতুন বাংলাদেশে যে সরকার আসবে বা নতুন বাংলাদেশের সরকারের কাছে আমার চাওয়া যে এই কওমি সনদকে যেন কার্যকর করা হয়। এই সনদ যখন দেওয়া হয়েছিল তখন আমরা ভেবেছিলাম যে এই সনদের মাধ্যমে আমরা আমাদের সন্তানেরা, কওমি সন্তানেরা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতে পারবে। আমাদের দেশের বাইরে অনেকেই আল আজহার ইউনিভার্সিটিতে পড়াশোনা করতে চায়, মিশরের মানে তারপরে মদিনা ইউনিভার্সিটিতে পড়াশোনা করতে চায়, কিন্তু এই সনদকে কাজে লাগিয়ে আমরা সেগুলো করতে পারছি না। তো আমি চাই যে কওমি মাদ্রাসা বোর্ডগুলো এবং সরকারের সাহায্যে এই ব্যবস্থাটা করা হবে। সেই সাথে আরেকটা কথা বলি যে আমরা কওমি মাদ্রাসা সনদ দিয়ে কিন্তু আমরা সব ধরনের চাকরি করবো এরকমটা যাচ্ছি না। আমাদের ধর্মীয় অনেকগুলো পদ আছে বাংলাদেশে, স্কুলের ধর্মীয় শিক্ষক পদ আছে যেখানে আমরা অনেক সময় দেখি যে যোগ্য শিক্ষকের অভাব। তো সেখানে আমরা যদি মনে করি যে আমাদের কওমি সন্তানদেরকে এই শিক্ষক পদে ইন্টারভিউ দেওয়ার যোগ্য মানে সুযোগটা দেওয়া হয়, আলিয়া মাদ্রাসার শিক্ষক পদে ইন্টারভিউ দেওয়ার সুযোগটা দেওয়া হয়, আমরা কওমি সনদ দিয়ে সেটাতে ইন্টারভিউ দেওয়ার সুযোগ চাই, তাহলে আমরা মনে করি যে আমাদের ছাত্রদের যেরকম সুবিধা হবে এবং ওইখানে যারা পড়াশোনা করে তারাও যোগ্য শিক্ষক পাবে ইনশাআল্লাহ। আমাদের সর্বশেষ যে চাওয়াটা সেটা হলো যে গত কয়েকদিন আগে আমি জননেতা তারেক রহমানের একটি বক্তব্য দেখেছিলাম যে 31 দফা নিয়ে একটি কর্মশালা তিনি করছিলেন।